আমাদেরও কাজ যাওয়া আসা। কতবার এসেছি, কতবার গেছি, কোনো গ্যারান্টি আছে? ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন আজ পর্যন্ত তুমি কতবার এসেছো আর আমি কতবার এসেছি তার কোনো হিসাব। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। কখনো এটা ভাববেন না যে পার্মানেন্ট আমরা মুক্তি পেয়ে যাব। পার্মানেন্ট মুক্তি বলতে কিছুই নেই। পার্মানেন্ট মুক্তি বলতে কিচ্ছু নেই। আমরা ভাবছি বৈকুণ্ঠে গিয়ে কি আমরা শান্তিতে থাকবো? হ্যাঁ, বৈকুণ্ঠে গিয়ে শান্তিতে থাকবে তোমরা? বৈকুণ্ঠেও শান্তি নেই। বৈকুণ্ঠে যদি শান্তি হতো, বৈকুণ্ঠে যদি শান্তি হতো তাহলে বৈকুণ্ঠ থেকে জয় বিজয়কে কি নিচে নামতে হতো? জয় বিজয়কে নিচে নামতে হয়েছে তো। তার মানে কি বৈকুণ্ঠে গেলেও তোমার সিট পার্মানেন্ট নেই, সেখান থেকেও তোমার পতন হতে পারে। পতন যে কোনো জায়গা থেকে হতে পারে, এই জিনিস মনে রাখবে। মানুষ হয়তো আপনারা ছোটবেলায় শুনেছেন বা একে অপরকে আমরা উপদেশ করি, যত নাচার ছাদে গিয়ে নাচবে, সিঁড়িতে নাচতে নেই। তা ছাদে নাচলে তুমি বেঁচে যাবে? ছাদে গিয়ে যদি তুমি ভাবো যে আমি এখন নাচানাচি করব তাহলে আমি বেঁচে যাবো, আমার কিছু হবে না, গ্যারান্টি আছে? সিঁড়ি থেকে যদি তুমি পড়ো তাও বেঁচে যাবে, ছাদ থেকে পড়লে? তো মনে রাখবে, তুমি যত উপরে উঠবে তোমাকে ততই সাবধান থাকতে হবে। প্রেম সে বলো। তুমি যতই উপরে ওঠো, আমরা আছি ভূলোকে, এখান থেকে আমরা যাব স্বর্গলোকে। এখান থেকে ফার্স্ট স্টেজ হলো কোথায়? স্বর্গলোক। স্বর্গে গিয়ে কি আমরা ওখানে পার্মানেন্ট থাকতে পারবো? ক্ষীণে পুণ্যে মর্ত লোকে বিশান্তি। খুব মন দিয়ে শুনবেন। যেদিন আমাদের পুণ্য ক্ষয় হবে, যতদিন পুণ্য আছে, আমরা 5 স্টার হোটেলে যাই তো। 5 স্টার হোটেলে কারা যায়? যাদের কাছে পয়সা আছে। এখানে যদি কেউ গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই জানবেন একদিনের রুমের ভাড়া কত হয় জানেন? 40,000 টাকা, 25,000 টাকা। মানে মিনিমাম প্রাইস যদি আপনি 5 স্টার হোটেলে যান তো 25 থেকে 40,000 টাকা মিনিমাম প্রাইস হয়। বুঝতে পারলেন? 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, এগুলো একদিনের ওয়ান নাইট স্ট্যান্ডের ওখানে কিন্তু খরচ হয়। তা আমরা সাধারণ জায়গায় যখন যাই তখন আমরা 500 টাকা রুম খুঁজি। আমাদের ক্যাপাসিটি 500 টাকার আছে, তাহলে আমরা 500 টাকার খুঁজি। যাদের ক্যাপাসিটি একটু বেশি আছে তারা তখন 1000-2000 টাকা রুম খোঁজে। বৃন্দাবনে আমাদের মন্দির আছে, মন্দিরে রুম আছে, তা আমাদের রুমগুলো একটু সস্তা রুম, যেহেতু বেশি ওয়েল ফার্নিশড নেই, ভালো মানে যেরকম আজকাল থাকে একদম টিপটপ সেরকম ব্যবস্থা নেই, তা আমাদের রুমে 500 টাকা করে ভাড়া হয়। তা গরিবরা যখন যায় ওরা আমাদের রুমগুলো খুঁজে, মহারাজজির এখানে সস্তা আছে, ওখানে আমরা ঢুকবো। ঠিক আছে? এইবার কিছু কিছু ভক্তরা আমি দেখি এসে রুমগুলো দেখলো, দেখে হয়তো আমার মুখটা দেখে 2 দিন থাকলো বা 1 দিন থাকলো, তারপরে এবার ওরা অন্য জায়গায় রুম দেখে, এটার থেকে বেটার রুম। পয়সা আছে বলেই তো দেখে, অর্থ আছে বলেই তো দেখে। তা 1500 টাকা 2000 টাকা আবার এসি রুম। তা আমি তার জন্য 2টো রুম বানালাম এসি, খুব বিশেষ যারা ভক্তরা আসে তাদের জন্য। তা এখন সেখানে মন পছন্দ খাবার পাওয়া যায় না, মন্দির। তা এবার অনেকে মন পছন্দ খাবারের জন্য হোটেলে থাকে, গেস্ট হাউসে থাকে, ওখানে 5,000 টাকা রুম নিয়ে থাকে। তা যার যেমন ক্যাপাসিটি সে তেমন থাকে, কিন্তু কতদিন থাকতে পারবে? যতদিন পকেটে পয়সা আছে। পয়সা শেষ, তোমারও গল্প শেষ। প্রেম সে বলো রাধে রাধে। তুমি যেদিন পেমেন্ট করতে পারবে না সেদিন না তুমি 500 টাকা রুমে থাকতে পারবে, না তুমি 5 লাখ টাকা রুমে থাকতে পারবে। তোমাকে সেখান থেকে এবার যেতে হবে। তদ্রূপ হলো স্বর্গ। আপনি স্বর্গে গেলেন যতটা পুণ্য সঞ্চয় করেছেন। এখানে আপনি যা পুণ্য সঞ্চয় করলেন সেই পুণ্য অনুসারে আপনি স্বর্গে গেলেন। স্বর্গে গিয়ে আপনার পুণ্য যেদিন ক্ষয় হলো সেই দিনই কিন্তু, আচ্ছা পুণ্য ক্ষয় করাবার জন্য স্বর্গে কিন্তু আপনাদের অনেক শত্রু আছে। আচ্ছা মানুষ মনে করে বোধহয় শুধু পৃথিবীতেই শত্রু আছে।
আপনারা মনে করছেন বোধহয় আমাদের এখানেই শত্রু আছে, আমরা ভাবি আমাদের ঘরে শত্রু আছে, আমাদের পাড়ায় শত্রু আছে, বা আমার আশেপাশে শত্রু আছে। এখান থেকে স্বর্গে গেলে আর শত্রু নেই? স্বর্গে অনেক শত্রু আছে। আপনি সেখানে যাবেন, সেখানে দেবতারা বহুত চতুর, অনেক চালাক, কিন্তু দেবতারা খুব মন দিয়ে শুনবেন, কিন্তু দেবতারা পরম চতুর হয়, বহুত চতুর হয়। বায়ু পুরাণের মধ্যে খুব সুন্দর বর্ণন রয়েছে, সেখানে পিতৃগণের প্রসঙ্গে শ্রী অগস্ত্য মুনিকে পিতৃগণ যখন উপদেশ করছেন, তা পিতৃগণ অগস্ত্য মুনিকে বললেন যে তোমাকে পিতৃগণের নিমিত্তে পুণ্য করা উচিত, দান করা উচিত, সৎকর্ম করা উচিত। অগস্ত্য ঋষি বললেন কেন? বলে আমরা যে পিতৃলোকে রয়েছি, তা সেখানে যেন আমরা সবসময় সমস্ত সুখ উপভোগ করতে পারি, তা আমাদের সন্তান তুমি যদি আমাদের নামে, মানে অগস্ত্য ঋষির যারা পিতৃপুরুষ তারা বলছেন, তুমি যদি আমাদের নামে শ্রাদ্ধ পিণ্ডদান সৎকর্ম না করো, তাহলে এখানে আমরা কিন্তু সেই সুখ আর পাবো না। অগস্ত্য মুনি বললেন পিতৃলোকেও সুখ কমে যায়? পিতৃলোক থেকেও কি আপনাদের পুণ্য ক্ষয় হয়ে যায়? পিতৃলোক থেকেও নামতে হয়? বলে হ্যাঁ, আমরা পিতৃলোকে এসে উপস্থিত হয়েছি, আমাদের সন্তানগণ যদি আমাদের নিমিত্তে সৎকর্ম না করে, তখন আমরাও এখানে ক্ষুধার্ত থাকি, পিপাসিত থাকি, তখন আমাদেরকে কিছু দেওয়া হয় না। তা প্রত্যেক মাতা পিতার কর্তব্য নিজের সন্তান ইত্যাদির জন্য যতটুকু পারবে সৎকর্ম করে যাবে, তাদেরকে মানুষ বানিয়ে যাবে। খুব মন দিয়ে শুনবে, সম্পত্তি সঞ্চয় করতে বলা হয়নি, সম্পত্তি তো আজ আছে কাল থাকবে না। তাদেরকে মানুষ বানিয়ে যাবে, তারা যেন নিজের সমস্ত সম্পত্তি সঞ্চয় করতে পারে। পুত কপুত কাহা ধন সঞ্চয়, পুত সপুত কাহা ধন সঞ্চয়। পুত্র যদি সুপুত্র হয়, তাহলে তার জন্য অর্থ সঞ্চয় করার কোনো প্রয়োজন নেই। খুব মন দিয়ে শুনবেন, পুত্র যদি সুপুত্র হয়, তাহলে তার জন্য অর্থ সঞ্চয় করার কোনো প্রয়োজন নেই। আর পুত্র যদি কুপুত্র হয়, তাহলে তার জন্য তুমি যতই অর্থ সঞ্চয় করো না কেন, সে সমস্ত অর্থ নষ্ট করে দেবে, নাশ করে দেবে। তার জন্য নিজের সন্তানকে সুসন্তান বানাও, সৎ শিক্ষা দাও, সৎ মানুষ বানাও। সে নিজে লাখ লাখ নয় কোটি কোটি টাকা সঞ্চয় করে নেবে, আর সেই অর্থ সঞ্চয় করে কি করবে? সেটা দিয়ে সৎকর্ম করবে। কি করবে? তার জন্য তুমি যা অর্থ সঞ্চয় করছো, তুমি সেটা দিয়ে নিজের পিতৃপুরুষের নিমিত্তে সৎকর্ম করে যাও। কখনো এই আশায় থাকবে না যে আমার পুত্র আমার নিমিত্তে করবে, তোমার মরার পরে তোমার নামে ধূপকাঠিও কেউ দেবে না। বুঝতে পেরেছ? মৃত্যুর পরে তোমার নামে কেউ ধূপকাঠিও দেবে না। ঘরের মধ্যে যখন তুমি মরার পরে মা বাবার ফটো লাগাবে না, 10 দিন, 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস পরে বউ বলবে মরা ফটোগুলো সরাও, আমার ভয় লাগছে। বলবে এই মরা ফটোগুলো সরাও, আমার ভয় লাগছে। আমি দিল্লি পাঠ করতে গেছি অনেক বছর আগে, তা পাঠের মধ্যে একজন মাতাজি এসেছে, সে নিজের শ্বশুর শাশুড়ির মৃত ফটো, মানে তাদের ফটো ছিল ঘরের মধ্যে, তারা গত হয়ে গেছে, তার শ্বশুর শাশুড়ির ফটো, তার সঙ্গে কি পোটলার মধ্যে চাল টাল সব নিয়ে এসে ভাগবতের মধ্যে দিচ্ছে। আমি বললাম এটা কি করছো তুমি? বলে মহারাজ এগুলো আমার শ্বশুর শাশুড়ি ওরা মারা গেছে, তা ঘরের মধ্যে ওদের ফটোগুলো রাখা ছিল, তো আমি সব ভাগবতে অর্পণ করে দিচ্ছি। আমরা কেন? বলে আমার খুব ভয় লাগে, ওই ফটোগুলো দেখলে আমার ভয় লাগে। আমি বললাম বাড়িটা কার নামে আছে? বলে বাড়িটা শ্বশুর শাশুড়ির নামে ছিল। তাহলে ওই বাড়িটাতে থাকতে ভয় লাগে না? বাড়িটা তো শ্বশুর শাশুড়ির, তা তুমি ওই বাড়িটাতেই থাকছো? বলে হ্যাঁ। আমি তাহলে ওই বাড়িটাতে ভয় লাগে না? বলছে না মহারাজ, ফটোগুলো যখন দেখি তখনই ভয় লাগে। মানে বুঝুন মানসিকতাটা বর্তমানে কোথায়। বর্তমানকে আমি মিনিমাম 15 বছর আগে কথা বলছি। তাহলে মানসিকতাটা মানুষের কোথায়? শ্বশুর শাশুড়ি মারা গেছে, এখন ফটো দেখলে
ভয় লাগে। শ্বশুর শাশুড়ি ঘর বানিয়ে গেছে, টাকা ব্যাংকে দিয়ে গেছে, ওইগুলো উপভোগ করতে ভয় লাগে। समझ में आया हमारी औकात क्या है? हमारी औकात कुछ भी नहीं है। जब तक हम जीवित हैं तब तक हमारी औकात है, मरने के बाद कुछ भी नहीं है। प्रेम से बोलो, যতদিন জীবিত আছো যা পারবে আনন্দ করে নাও। তা কি করবে? সৎকর্ম করবে। কি করবে? সৎকর্ম থেকে বড় আনন্দ আর কিছু নেই। মনে রাখবে, আপনি কোনো জায়গায় কোনো বিজনেসে হোক, কোনো কাজে হোক, আপনি ওখানে টাকা লাগালেন, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা আপনার লস হয়ে গেল, নষ্ট হয়ে গেল, আপনার মনে খুব কষ্ট হবে। তখন আপনারই মনে হবে, তার থেকে ভালো এই 2 লাখ টাকাটা আমি যদি পাঠে লাগিয়ে দিতাম, যদি আমি মন্দিরের কাজে লাগিয়ে দিতাম, যদি আমি ঠাকুরের কাজে লাগিয়ে দিতাম, এই টাকাটা নিয়ে যদি আমি তীর্থযাত্রা করে আসতাম, তাহলে সেটা আমার সফল হতো। তা এটা আমরা পরে কেন মনে করব? তার আগেই নিজেই মনে করি। আমি সবসময় পাঠে বলি, সৎকর্ম করুন। সৎকর্ম, আপনার যদি কারোর ইচ্ছা না হয় যে কোথাও দান করার, মানুষ তো সব রকম স্বভাবের হয় না। নৃপস্য চত্তম কৃপণস্য বৃত্তম মনোরথম দুর্জন মানবানাম। তা কৃপণও অনেক লোক হয়, আমি টাকা কামিয়েছি পরকে কেন দেব? পরকে দেওয়ারও দরকার নেই, নিজের উপরে খরচ করো। নিজের উপরে খরচ করো। কিভাবে নিজের উপরে খরচ করা যায়? বলে নিজের উপরে খরচ করেও সৎকর্ম হয়? বলে হ্যাঁ হয়। নিজের উপরে খরচ করেও সৎকর্ম হয়। যাও, ভালো করে তীর্থে যাও, বদ্রীনাথ যাও, কেদারনাথ যাও। তুমি যখন তীর্থে যাবে, তীর্থে গেলে তুমি নিজের উপরে তুমি খরচ করলেও কিন্তু তোমার পুণ্য হবে। তুমি তীর্থে গেছো, তা তীর্থে গিয়ে নিশ্চয়ই কোনো মন্দিরে যাবে, মন্দিরে গেলে কিছু তো দেবে। আমি বললাম তুমি মন্দিরেও দিলে না, কোনো পান্ডা পূজারীকেও দিলে না, তুমি তীর্থে গিয়ে সেখানে তীর্থের মধ্যে কোনো ঘরে তো থাকবে, সেটা ঘর ভাড়া তো দেবে। তুমি যাকে ঘর ভাড়া দিলে সেই তীর্থবাসীর 2 টাকা হলে তো ইনকাম হলো। তা সে তো মন থেকে বলবে এর ভালো হোক, মঙ্গল হোক। তুমি কোথাও খেলে, কোনো তীর্থে গিয়ে যদি তুমি টাকা দিয়ে খেলে, ভালো করেই খেলে, তুমি 500 জায়গায় 5,000-এর খাও, কিন্তু যেখানে তুমি খেলে নিজের উপরেই খরচ করছো, কিন্তু তীর্থবাসীদের 2 পয়সা ইনকাম তো হলো। আমি এটা যারা মানে অত্যন্ত জাত কৃপণ তাদের জন্য বলছি, কিন্তু হ্যাঁ, আমি কেন কি, আমরা তো দিনভর এগুলো দেখতে থাকি। বৃন্দাবনে গেছে, এদিকে মহারাজ টাকা পয়সার কোনো কমি নেই, থাকছে এসি রুমে আর খুঁজছে কোথায় ফ্রি খেতে পাবো, কোথায় ফ্রি খেতে পাবো, কোথায় সরকারি যোগীজির খাবার দেওয়া হচ্ছে ফ্রি, কোথায় জগন্নাথ ঘাটের মধ্যে 20 টাকা খাবার দেওয়া হচ্ছে, কোথায় সুদামা কুটিয়াতে ফ্রি খাবার দেওয়া হচ্ছে, ওগুলো খুঁজে বেড়ায়। তা আমি তাদের জন্য বলছি, কোনো যদি দান নাও করে, নিজের উপরেও খরচ করে, তবুও কিন্তু সেটা সৎকর্মে লাগে। আর যারা নিজের উপরেও খরচ করে না, খালি টাকা জমিয়ে যাবে, জমিয়ে যাবে, জমিয়ে যাবে, মনে রাখবে তাদের পরিণতি কি হয়? 60 বর্ষ সহস্রাণী কৃমিভির জায়তে অভিহে। 60,000 বৎসর পর্যন্ত তারা বিষ্ঠার কৃমি হয়ে জন্ম গ্রহণ করে। প্রেম সে বলো। তার জন্য ধর্ম যদি তুমি খরচ নাও করো, নিজের উপরে করো, তবুও ধর্ম করা যায়। তা তুমি যতটুকু ধর্ম করছো, যতটুকু তুমি সৎকর্ম করছো, সেটাই তোমার সঙ্গে যাবে। তুমি সঞ্চয় করে যাচ্ছ, ওটা তোমার সঙ্গে যাবে না। তা সব থেকে বড় পুণ্য হলো তীর্থযাত্রা। তীর্থযাত্রা করো, এবার দান, এবার তার থেকে এবার প্রাইমারি পুণ্য হলো তীর্থযাত্রা করো, তারপরে হলো দান। তুমি যত পারবে তত দান করবে। তুমি এবার কথা হলো, আমি পিতৃগণের নিমিত্তে দান করলাম, তা পিতৃগণের নিমিত্তে দান করে সেটার মধ্যে পিতৃগণ পাবে, অনেকে দেখো ভাবতে পারে যে পিতৃগণ সেটার ফল পেল, তা আমি কি পেলাম? তা পিতৃগণের নিমিত্তে যে দান করে, আমি পিতৃগণের নিমিত্তে ধরে রাখো 1 বস্তা চাল দান করলাম, পিতৃগণের নিমিত্তে আমি ধরে রাখো
যেই কিছু হোক দান করলাম, ঠাকুরের জন্য বস্ত্র দান করলাম, ব্রাহ্মণদেরকে বস্ত্র দান করলাম, উলের কাপড় দান করলাম। এই যে উলের কাপড় দান করার কত মহিমা আছে জানেন? হরিভক্তি বিলাসের মধ্যে আপনি পড়বেন, বস্ত্রের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বস্ত্র দান হলো উলের বস্ত্র দান। কাউকে যদি উলের বস্ত্র দান করা হয় বলছে তাহলে তার 1000 গুণ ফল হয়। উলের বস্ত্র অত্যন্ত কিন্তু শুভ। আর উলের বস্ত্র এত পবিত্র হয়, উল বলতে তো অরিজিনাল উল যদি হয়, অরিজিনাল উলের বস্ত্র পরে আপনি ঠাকুর সেবা করুন, অরিজিনাল উলের বস্ত্র পরে আপনি ঘুমান, অরিজিনাল উলের বস্ত্র পরে আপনি শৌচেও যান। হরিভক্তি বিলাসে এতটুকু পর্যন্ত লেখা রয়েছে, আপনি এই যে ভেড়ার উল থেকে যে বস্ত্র তৈরি হয়, সেই উলের বস্ত্র পরে যদি আপনি শৌচেও গেছেন তাতেও সেটা অপবিত্র হয় না। আপনি সেই বস্ত্র পরে আপনি ঠাকুর সেবাও করছেন, কোনো দোষ নেই। প্রেম সে বলো। উলের বস্ত্র এতটাই পবিত্র। আপনার কাছে যদি অন্যান্য বস্ত্র আছে তাহলে নিশ্চয়ই অন্য বস্ত্র পরবেন। এটা কাদের জন্য? যারা সাধু। সাধুরা তো বেশি বস্ত্র কাছে রাখে না, 2-4-5টা বস্ত্র রাখলো, তাই দিয়ে মহারাজ সময় কেটে গেল। তা আপনি বস্ত্র দান করতে পারেন, অন্ন দান করতে পারেন, তৈল দান করতে পারেন। বস্ত্র, অন্ন, তৈল, জল, ভূমি দান, স্বর্ণ দান, কত প্রকারের দান রয়েছে, আপনি করলেন। তা যা আপনি পিতৃগণের নিমিত্তে দান করলেন, মনে রাখবেন কিন্তু তার শতগুণ ফল ওটা আপনি নিজের জন্য পাবেন। এটা কিসে পাবেন? পিতৃগণের আশীর্বাদে। কিসে পাবেন? আশীর্বাদ। পিতৃগণের জন্য যখন আপনি দান করেন তখন পিতৃপুরুষগণ খুব প্রসন্ন হয়, আর প্রসন্ন হয় তখন আরো আশীর্বাদ দেয়। পিতৃগণ কি আশীর্বাদ দেয়? পিতৃগণ আশীর্বাদ দেন যে এর গৃহের মধ্যে যেন ধন ধান্য ইত্যাদি আরো শতগুণ বৃদ্ধি হয়, তাতে যেন সে আরো ধর্ম করতে পারে। প্রেম সে বলো। পিতৃগণ, তার জন্য পিতৃপুরুষ খুব প্রসন্ন হয়। তা অগস্ত্য মুনিকে সেটাই পিতৃগণ বোঝালেন। অগস্ত্য মুনিকে পিতৃগণ বোঝালেন যে তুমি পিতৃগণের নিমিত্তে সৎকর্ম করো। কেন? আমাদের যখন পুণ্য ক্ষয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আমাদেরকেও এখান থেকে আবার পতিত হতে হবে, নিচে পড়ে যেতে হবে। আর এখানে তোমরা যত সৎকর্ম করবে সেই সৎকর্মের ফল আমরাও পাব। মানে আমি যেটা করলাম পিতৃগণের নিমিত্তে, তারা তো পেল, সঙ্গে আমিও পাবো। প্রেম সে বলো। তা আমাদের শত্রু এখানে নয়, স্বর্গেও আছে। কি করে? স্বর্গের মধ্যে দেবতারা এবার তোমাকে জিজ্ঞাসা করবে, যখন কেউ স্বর্গের মধ্যে যায়, তো স্বর্গে গেলে ওখানে দেবতারা তাকে প্রশ্ন করে, আচ্ছা তুমি যে স্বর্গে এসেছো, তুমি কি কি পুণ্য করেছো? তুমি কি কি পুণ্য করেছো? এবার কি হবে? মনুষ্য মাত্র জীব তো অভিমানী হয়, যতটুক করে তার থেকে বেশি বলে। তখন সে আরো মহারাজ বুক ফুলিয়ে আরো বলে, জানো আমি ওখানে এতটা গরু দান করেছি। ওই যখনই বললো আমি এতটা দান করেছি, সেই পুণ্যটা সেখানেই শেষ হয়ে গেল। যখনই বলবে আমি ওখানে মন্দির বানিয়েছি, পুণ্যটা শেষ হয়ে গেল। আমি ওখানে মন্দিরের জন্য এত দান করেছি, আমি ওখানে এত ভান্ডারা দিয়েছি, ওখানে এত উৎসব দিয়েছি, এগুলো যখন বলে, তো যত বলে আস্তে আস্তে মহারাজ ততই তার পুণ্য ক্ষয় হয়ে যায়। তা ওরা কি করে? ওরা এগুলো সব জেনে বুঝে করে। কেন? বলে যত বলবো তত পুণ্য তাড়াতাড়ি নষ্ট হবে, আর পুণ্য নষ্ট হবে, আমাদের এখানে ভিড় কমে যাবে। প্রেম সে বলো। এই সংসারে শত্রু সব জায়গাতেই আছে। আপনি ভাববেন যে স্বর্গে গিয়ে আমি শান্তিতে থাকবো, ওখানে কি আমার পিছনে লাগবে না? ওখানেও কিন্তু পিছনে লাগার লোক আছে। এই সংসারের মধ্যে শান্তি কোথাও নেই। খুব মন দিয়ে শুনবে। বৃত্তাসুরকে যখন ইন্দ্র যুদ্ধের মধ্যে মারতে যাচ্ছে, বৃত্তাসুরকে তো মারা যাচ্ছে না। কেন? বৃত্তাসুরের মৃত্যু অত সহজে হবে না। তা বৃত্তাসুরের মৃত্যু কি করে হবে? বৃত্তাসুর তো অজনী সম্ভব, কোন মাতৃগর্ভ থেকে তার জন্ম হয়নি। খুব মন দিয়ে শুনবে কিন্তু, খুব সুন্দর প্রসঙ্গ।
তাই বৃত্তাসুর কে ছিল, আর তার বধ এত সহজে সম্ভব কেন ছিল না? একবার দেবতাদের সভার মধ্যে গুরু বৃহস্পতি এসে উপস্থিত হয়েছেন। তো দেবতারা সব সুরা সুন্দরীর মধ্যে লীন হয়ে রয়েছে। সুরা সুন্দরীর মধ্যে লীন হয়েছে, কিছুটা দেবতারা গুরুদেবকে একটু অ্যাভয়েড করেছেন। গুরুদেবের হয়তো কোনো দোষ দৃষ্টি দেখেছে, আর শাস্ত্র বলেছে যে গুরুদেবের কোনো দোষ দেখতে নেই। কিছু মনের মধ্যে হয়তো কিছু দেখে একটু ক্ষুণ্ণতা এসেছে, গুরুদেবকে প্রণাম করেনি, গুরুদেবকে আসন দেয়নি। বৃহস্পতি খুব ভালো, মানে যত গুরুরা আছে তাদের মধ্যে বৃহস্পতি খুবই ভালো, খুব সহজ সরল গুরু বৃহস্পতি। শুক্রাচার্য হলে তো সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে সেখানে একদম ঠান্ডা করে দিত। বৃহস্পতি চুপচাপ হাসলেন আর মনে একটু দুঃখী হয়ে এখান থেকে বেরিয়ে চলে গেলেন। শিষ্যদের অমঙ্গল চাইনি, কিন্তু শিষ্যদের অমঙ্গল চাইনি। দেখবে এরকম অনেক গুরুরা আছে, শিষ্য যদি একটু গুরুদেবের ডান থেকে বাঁয়ে হলো সঙ্গে সঙ্গে তুই ধ্বংস হয়ে যাবি, তোর এই হয়ে যাবে, হয়ে যাবে। তা গুরুদেব যারা সদ্গুরু হয় তারা কখনো এইভাবে অভিশাপও দেন না। প্রেম সে বলো। তো শ্রী বৃহস্পতিজি মহারাজ মনে খুব দুঃখী হয়েছেন, মনে দুঃখ পেয়ে সেখান থেকে চলে গেছেন। গুরুদেব দুঃখ পেয়েছে মানে সেদিন থেকে অপায় লেগে গেছে। মনে রাখবেন, গুরু যদি রুষ্ট হয়েছে তার মানে সেদিন থেকে আপনার অপায় শুরু হয়ে গেছে, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো। তার জন্য ক্রোধী ব্যক্তিকে গুরু করতে নেই। দুর্বাসাকে কিন্তু অত সহজে কেউ গুরু করতে চায় না, কেন? ক্রোধী তো। ক্রোধী ব্যক্তি থেকে সবসময় সাবধান থাকতে হয়, দূরে থাকতে হয়। বৃহস্পতি চলে গেলেন, কিন্তু মনে মনে দুঃখী হয়ে গেছেন, দুঃখিত হয়ে গেছেন দেবতাদের আচরণে। তাতে কি হলো, দৈত্যগণ সব দেবতাদেরকে যুদ্ধে পরাস্ত করতে লাগলেন। দেবতাগণ সব এখন চিন্তায় পড়ে গেছে। দৈত্যগণ আক্রমণ করে দেবতাদের মধ্যে মারা যুদ্ধ হয়, অনেক দেবতাদের মৃত্যু হয়ে যায়। তা দেবরাজ ইন্দ্রেরও মৃত্যুর ভয় হয়ে গেল। দেবতাদেরও কিন্তু মৃত্যু হতো আগে, পূর্বে দেবতাদেরও মৃত্যু হতো যতদিন পর্যন্ত সমুদ্র মন্থন হয়নি। সমুদ্র মন্থন থেকে অমৃত যতদিন দেবতারা পান করেনি তার আগে দেবতাদেরও মৃত্যু হতো, যুদ্ধে দেবতারাও মারা যেত। ইন্দ্র ভয় পেয়ে গেলেন। এখন ভয় পেয়ে গেছে, এখন জিজ্ঞাসা করতে যাবে, কার কাছে জিজ্ঞাসা করতে যাবে? এতদিন তো কোনো সমস্যা হলে সোজা গুরুদেবের কাছে। গুরুদেব তখন রাস্তা দেখায়, যাও তোমরা এই কাজ করো, ওই কাজ করো, ব্রহ্মার কাছে যাও, এর কাছে যাও, ওর কাছে যাও। এখন তো গুরুদেব নেই, গুরুদেবকে খুঁজে বেড়াচ্ছেন। যখন পিঠ ঠেকে গেছে তখন গুরুদেবের কথা মনে পড়ছে। হা গুরুদেব, হা গুরুদেব, হা গুরুদেব। বৃহস্পতি চুপচাপ একান্তে মহারাজ গুফার মধ্যে বসে সেখানে ভজন করছেন। বৃহস্পতি নিজের ভজনে যুক্ত আছেন, গুরুদেব নেই। গুরু ছাড়া হয়ে তো তারা সব এখন দুর্গতি হয়ে গেছে। যেই কোনো সময় দৈত্যরা আক্রমণ করে, মারপিট করে, তাদের সম্পত্তি হরণ করে নিয়ে যায়। এখন তারা সব মিলে চিন্তিত হয়ে ব্রহ্মার কাছে গেলেন। হে পরমপিতা, আমাদের শ্রী গুরুদেব তো আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তা ব্রহ্মা বললেন, এমনি এমনি ছেড়ে দিয়ে চলে গেছে? তোমরা কিছু করনি? বলে, আমাদের অপরাধ হয়ে গেছে। গুরুদেব এসেছিলেন, গুরুদেবকে যথোচিত স্বাগত আমরা করিনি, তার জন্য গুরুদেব রুষ্ট হয়ে চলে গেছেন। ব্রহ্মা বললেন, দেখো, গুরুদেব যদি রুষ্ট হয়েছেন সেখানে আমিও কিছু করতে পারব না। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। আসলে আমরা গুরুদেবকে তো হাড় মাংসের শরীর মনে করছি। প্রকৃত রূপে শ্রী গুরুদেব কি? শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ গুরু তত্ত্বের মধ্যে খুব সুন্দর বর্ণন করেছেন। আমরা যখন গুরু করছি তো গুরুদেবকে হাড় মাংসের শরীর নয়, তাকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের অভিন্ন অঙ্গই মানা উচিত। খুব মন দিয়ে শুনবে, গুরুদেবকে ভগবানেরই অভিন্ন অঙ্গ মানা উচিত। ভগবান কি রূপে আসেন?
ভগবান আজ পর্যন্ত কোনো একজ্যাক্ট একটি রূপে এসেছেন? প্রহ্লাদকে বাঁচাতে কি রূপে এসেছেন? জোরে বলো। পৃথিবীকে বাঁচাতে কি রূপে এসেছেন? বরাহ। কংসকে মারার জন্য কি রূপে এসেছেন? রাবণকে মারার জন্য কি রূপে এসেছেন? সহস্রবাহু অর্জুনকে মারার জন্য কি রূপে এসেছেন? পরশুরাম। তো ভগবানের কি রূপ একজ্যাক্ট ফিক্স আছে? কেউ বলতে পারবে যে ভগবান কখন কোন রূপে আসবে? মনে রাখবে, তো ভগবান যখন আসেন একমাত্র শ্রী গুরুদেব রূপে আসেন, সহজ সরল রূপে। তার জন্য শ্রী গুরুদেবকেই ভগবত স্বরূপ মানা উচিত। প্রেম সে বলো, বলো না, পিছন থেকে আওয়াজ পাচ্ছি না। সবাই দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। তো ভগবান কখন কোন রূপে আসবে এটা কেউ বলতে পারবে না। তো ভগবান কখনো 2 পায়েও আসতে পারে, ভগবান 4 পায়েও আসতে পারে, ভগবান 10 পায়েও আসতে পারে, ভগবান যে কোনো রূপে আসতে পারে। তো শ্রী গুরুদেব আমাদের কাছে সহজ সুলভ্য ভগবত স্বরূপ, যার কাছে আমরা দৌড়ে যেতে পারি, যার কাছে গিয়ে আমরা দিশা নির্দেশ নিতে পারি, যার কাছে আমরা নিজের পথের প্রদর্শক রূপে সেই পথ দেখতে পারি। তার জন্য শ্রী গুরুদেবকে ভগবত তুল্যই কিন্তু শ্রদ্ধা করা উচিত। খুব মন দিয়ে শুনবে। ব্রহ্মা বললেন, এখন দেখো যতদিন পর্যন্ত শ্রী গুরুদেব নেই ততদিন পর্যন্ত কাউকে গুরু রূপে আচার্য রূপে তুমি বরণ করে রাখো। যতদিন গুরুদেব আসছেন না ততদিন কাউর আশ্রয় নিয়ে তো থাকো, নইলে তোমাদেরকে রাস্তা কে দেখাবে? রাস্তা একমাত্র শ্রী গুরুদেবই দেখাতে পারে। তা এমন কে আছে? ত্বষ্টা ঋষির পুত্র বিশ্বরূপ, তিনি পরম জ্ঞানী আর খুব সহজ সরল ব্রাহ্মণ। যাও তার কাছে। গেলেন বিশ্বরূপের কাছে, গিয়ে সবাই মিলে মহারাজ চরণে পড়েছেন, প্রার্থনা করলেন যে শ্রী গুরুদেব আমাদের রুষ্ট হয়েছেন, তা যতদিন পর্যন্ত শ্রী গুরুদেব কৃপা করে আসছেন না আপনি আমাদের পৌরোহিত্য স্বীকার করুন, আপনি আমাদের আচার্যত্ব স্বীকার করুন। বিশ্বরূপ বললেন, ঠিক আছে, দেবতাদের পুরোহিত হতে কে না চাইবে? দেবতাদের পুরোহিত মানে কি? অর্থ সম্পত্তি ইত্যাদি সবকিছু রয়েছে, তা নিশ্চয়ই তাদের যে গুরু হবেন, পুরোহিত হবেন, তাহলে তারও তো দক্ষিণা ভালো হবে। প্রেম সে বলো। পয়সাওয়ালাদেরকে সবাই শিষ্য বানাতে চায়, না হলেও মারা ঘুরিয়ে ফিরিয়ে ডাকাবে, আরে অমুককে ডাকাও, আমার কাছে দীক্ষা নেওয়া করাও, নিজের অন্য শিষ্যদেরকে লাগাবে, যেরকম টেরকম করে ওকে ক্যাপচার করো, দলে টানো। কোনো গরিবকে তো বলেন না দলে টানো, যে রিক্সা চালাচ্ছে তাকে তো বলে না যে তুমি আমার দলে আসো, তাই তো? টাকা হাড়তা, টাকা ভরতা, টাকা মোক্ষ প্রদায়িনী, টাকা শান্তি, টাকা ভ্রান্তি, টাকা টকটকায়তে। এই সংসারের মধ্যে মহারাজ সব অর্থের উপরে চলে, গুরু শিষ্যের সম্পর্ক অর্থের উপরে চলছে। শিষ্য পয়সা দিতে পারলে খুব ভালো, শিষ্য না দিতে পারলে প্রেম সে বলো। তো মনে রাখবে, অর্থ সবাই চায়। কেউ যদি বলে আমি অর্থ চাই না, হয়তো সে মহামিথ্যাবাদী, হয়তো সে মহামিথ্যাবাদী, আর না হলে সে পাগল হতে পারে। এই সংসারের মধ্যে এরকম কেউ নেই যার অর্থ চাই না। হ্যাঁ, একজন হতে পারে যে এই দুটো বিষয় থেকে আলাদা, না তো পাগল না মিথ্যাবাদী। যাকে অর্থ চাই না সে তোমার কাছে আসবেও, সে তখন পদ প্রতিষ্ঠার মধ্যেও যাবে না। প্রেম সে বলো। আজকে সকালবেলায় আমি যখন কলকাতা থেকে আসছি, তা আসার সময় গাড়িতে যে নিয়ে আসছে সেই ভক্ত আমাকে বলছে, মহারাজজি বৃন্দাবনে এরকম এরকম আপনাদের এক মহারাজজি আছে, তা খুব নাম ওনার, উনি তো এক পয়সাও ছোঁয় না। আমি নাম নেব না, তাই বললাম তোমাদের মনে হচ্ছে পয়সা ছোঁয় না, আমরা তো এখানে থাকি। পয়সা না ছুঁয়ে যেই ব্যক্তি 1.5 কোটি টাকার গাড়িতে ঘুরছে, তাহলে পয়সা ছুলে কি হবে?
পয়সা না ছুঁয়ে যার আগে পিছে 10-12টা ক্যামেরা চলছে, এক একটা ক্যামেরার দাম মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা। তাহলে পয়সা না ছুঁয়ে যদি এরকম হয়, তাহলে পয়সা ছুলে তো কি অবস্থা হবে বিচার করে দেখো। এসব পাখণ্ড করতে নেই। মানুষ যেরকম আছে তাকে তেমনই থাকা উচিত। আমি যেখানেই যাই, অনেক জায়গায় হয়তো অনেক সময় বলে অনেকে, মহারাজজির হাতে পয়সা দেবেন না, পায়ে পয়সা দেবেন। তাহলে পায়ে কেন দেবে ভাই? পয়সা পায়ে কেন দেবে? দক্ষিণা তো আমাকে দিতে এসছে না, তুমি আমার হাতে দাও। লক্ষ্মীকে আমি পায়ে রাখবো? আরে তুমি পায়ে রাখলেও তো আমার কাছে যাবে, পায়ে রাখলেও আমার পকেটে যাবে। একজন ভক্ত খুব ভালো বৈষ্ণব, উনি বলছে, না না মহারাজজিরা তো পয়সা ছোঁয় না, আপনি ওনার পকেটে দিয়ে দেন। জি, এটা আবার কোন কথা পকেটে দিয়ে দেবে? বলে না, আমাদের এখানে মহারাজজি আসে, উনি বলে পকেটে দিয়ে দাও, আমার হাতে দেবে না। হাতে নিলে নাকি পাপ হয়, পকেটে নিলে পাপ হয় না। এগুলো এখন লেটেস্ট টেকনোলজি চলছে। কিন্তু আমি পরম পূজ্য নিত্য গোপাল দাসজি মহারাজ এখনো জীবিত আছেন, যিনি রাম জন্মভূমি ন্যাসের অধ্যক্ষ, ভারতীয় সাধু সমাজেরও তিনি অধ্যক্ষ। আর আমার কাকাগুরু পরম পূজ্য শ্রী নিত্যলীলা প্রবিষ্ট মুরারিদাস বাবাজি মহারাজ, আমি এই দুইজনের কাছে জীবন অনেক কিছু শিখেছি। যেহেতু আমি এই দুইজনের কাছে অনেকদিন ছিলাম, কুম্ভ মেলা আমি পাঠ করছি প্রয়াগ আশ্রমে। শ্রী নিত্যগোপাল দাসজি মহারাজ, যার চরণে সবসময় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাই পড়ে থাকেন, আমি দেখলাম একজন ভক্ত বিহার থেকে কোনো মাতাজি প্রণাম করতে এসেছে, 1 টাকা দিচ্ছে। 1 টাকাটা যখন দিলেন ওনার হাতে, উনি ওই 1 টাকাটাকে এত শ্রদ্ধা সহকারে নিলেন, এত শ্রদ্ধা সহকারে নিলেন। সেম আমি জিনিস দেখেছি পরম পূজ্য শ্রী মুরারিদাস বাবাজি মহারাজের মধ্যে। তা আমি কাকাজিকে একবার জিজ্ঞাসা করলাম, কাকাজি এই 1 টাকাটাও আপনি এত শ্রদ্ধাতে নিলেন? আমাকে বললেন, গোবিন্দ, এই যে আমার মন্দির চলছে, যে সাধু সেবা চলছে, এগুলো সব এই 1 টাকা ভক্তদের দেওয়া দিয়েই চলছে। তাদের 1 টাকাকেও সম্মান করা উচিত। আমি বললাম, অনেকে যে বলে আমি টাকা ছুঁই না, আমাকে বললেন জীবনে এইসব ঢং কখনো করবে না। ছোঁয় না, কিন্তু তারা পিছন দিক দিয়ে নেয়। কেউ এইভাবে খায়, কেউ এইভাবে খায়। তা এইভাবে খাওয়ার থেকে এইভাবে খাওয়া বেশি ভালো। কেউ যদি আপনার হাতে দিয়ে খুশি হচ্ছে যে আমার অর্থটা বাবার হাতে গেল, গুরুদেবের হাতে গেল, বা মহারাজজির হাতে গেল, সে দিয়ে যে কতটা খুশি হয়, সেটাতেই কিন্তু তার আত্মা প্রসন্ন হয়ে যায়। প্রেম সে বলো। কথা বলার তাৎপর্য কি? খুব মন দিয়ে শুনবেন। কিন্তু অর্থের প্রয়োজন সবার রয়েছে, অর্থ সবাই নেয়। এ সংসারে এমন কেউ নেই যে অর্থ চায় না। যাকে অর্থের প্রয়োজন নেই, সে সমাজ থেকে দূরে থাকবে। সে কোনো সময় পদ প্রতিষ্ঠা বৈভবের মধ্যে থাকবেই না। যাকে অর্থের দরকার নেই, সে কিরকম থাকবে? অবধূতের মতন থাকবে। শ্রী সুখদেব প্রভুকে অর্থের প্রয়োজন নেই, তা উনি কেমন থাকেন? তত্রাভবদ ভগবান ব্যাসপুত্র यदृच्छया गामटमानोऽनपेक्षः अलक्ष्यलिङ्गो निजलाभतुष्टो वृतश्च बालैरवधूतवेषः। अलक्ष्यलिङ्गो निजलाभतुष्ट, শরীরে কাপড় আছে কিনা তারও কোনো হোশ নেই। আমাদের ব্রজের মধ্যে একটা জায়গা আছে রাসবন। আপনারা কেউ 84 ক্রোশ দর্শন করলে দর্শন করবেন। রাসবন, ওইটার পাশে দই গ্রাম বলে একটা জায়গা আছে। ওইখানে একজন সাধু থাকতো, ওকে সবাই পাগল বাবা পাগল বাবা বলতো। পাগল বাবা কেন বলতো? দিল্লি থেকে কোনো সেট এসেছে, সেট এসে বাবাজি মহারাজকে খুব ভালো একটা শালের চাদর দিয়েছে, পাশমিনা। আর দেওয়ার সময় বাবাজি মহারাজকে বলছে, মহারাজ এটাকে ভালো করে পরবেন, এটার দাম 15,000 টাকা। উনি হাসলেন। সেট যখনই মহারাজ প্রণাম করে বেরিয়েছে, উনি চাদরটা নিয়ে গিয়ে সোজা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। এই হলো বাস্তবিক বিতরাগী সাধু।
তার মানে কি উনি দেখিয়ে দিলেন, তোর 15,000 টাকা, তোর জন্য 15,000, আমার জন্য ওটা মাটি, আমার জন্য কোনো দাম নেই। হয়তো ও যদি দামটা না বলতো তাহলে হয়তো উনি তাও গায়ে দিতেন, কিন্তু যে দামটা বলেছে উনি সঙ্গে সঙ্গে গিয়ে ফেলে দিয়েছে। এখনো বেঁচে আছে, মরে যায়নি, এখন অনেক বৃদ্ধ হয়েছে, বয়স হয়েছে। হ্যাঁ, আমি যখন ওখানে পাঠ করতে গেছি তখন আমি ওনাকে দর্শন করেছি। দীর্ঘ বছর আগে ওখানে আমি পাঠ করতে গেছিলাম, তখন নিত্য উনি পাঠ শুনতে আসতেন। তা আমাকে একজন বলছে, ইয়ে পাগল বাবা হ্যাঁ। তাহলে যে পাগল বাবা কথা में तो चुपचाप बैठे रहते हैं, আমাদের কোনো ব্রজভাষায় পাঠ হয় তো, পাগল বাবা পাগল কিছু পাগলামি তো করছে না, ও তো চুপচাপ পাঠ শুনতে আসে, পাঠের মধ্যে এসে ওখানে প্রণাম করে যায়, আমাকেও কিছু ফুল টুল ভাগবতের মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, তাই বললাম এর মধ্যে তো আমি কোনো লক্ষণ, বলে সবাই বলে এমন এমন একটা ঘটনা হয়েছে, তারপর তো সবাই বলে পাগল বাবা। হ্যাঁ, টাকা পয়সা দিলে টাকা পয়সা ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু আসলে পাগল নয়। ও জগৎকে দেখায় যে আমি পাগল, এইসব জিনিসের আমাকে প্রয়োজন নেই। এটাই হলো প্রকৃত সাধু। প্রেম সে বলো। দেখো, সাধু হওয়া আর সাধু সাজা দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অনেক তফাৎ রয়েছে। তা যেই জিনিস আমি গ্রহণ করছি সেটা সবার সামনে গ্রহণ করা উত্তম, শ্রেষ্ঠ। সেটা আড়ালে গ্রহণ করার কোনো মানে হয় না। আর গ্রহণ করলেও তোমাকে বলা উচিত যে আমি নিচ্ছি, কোনো অসুবিধা নেই। একজন ভারতের মধ্যে অনেক বড় দার্শনিক ছিল, নাম ছিল ওশো। হয়তো আপনারা কেউ নাম শুনেছেন হবে। হ্যাঁ, সাদা দাড়ি ওশো। ওশো আর জায়গা পেলেন না ধোয়ার জন্য, পাঠের চলাকালীন এরকম করবে না, ঠিক আছে? কি বলছিলাম আমি ভুলে গেলাম। ওশো, he was the best lecturer in the world, he was the best philosopher in the world। কি দার্শনিক ব্যক্তি ছিল। কেউ কে জিজ্ঞাসা করেছে, আপনি সাধু হয়ে গাড়িতে ঘুরছেন, রোলস রয়েলস। হ্যাঁ, আমি ওনার অনেকগুলো বই পড়েছি, যদ্যপি ওনার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই, 1%ও নেই, কিন্তু তার ইন্টেলেকচুয়াল যে মানে তার যে বৌদ্ধিক ক্ষমতা, তার জন্য আমি কথাটা বলছি। বৈষ্ণব দৃষ্টিতে আমি ওনাকে 1%ও ফলো করি না, কিন্তু যদি আমি ওনার বৌদ্ধিক ক্ষমতাটা দেখি, উনি খুব সুন্দর উত্তর দিয়েছেন। বলে, কে বলেছে আমি সাধু? সাধুর বেশ ধারণ করতে আমি করেছি, সাধুর বেশ ধারণ করতে করেছি। বলে, তুমি স্কুলে যাও? বলে, হ্যাঁ। তা স্কুলের মধ্যে কি পরে যাও? বলে, ইউনিফর্ম। স্কুলে কি পরে যাও? ইউনিফর্ম পরে যাও। পুলিশ ডিউটি করছে, কি পরে করছে? ইউনিফর্ম করেছে। তা আমি সন্ন্যাস নিয়েছি, এটা সন্ন্যাসের একটা ইউনিফর্ম, আমি ইউনিফর্ম পরেছি। তা বলে, আপনি এগুলো গ্রহণ করেন? বলে, হ্যাঁ আমি গ্রহণ করি। আমার শিষ্যরা আমাকে 100টা রোলস রয়েস দিয়েছে, 100টার উপরে ছিল বোধহয়। বলে, 100টা রোলস রয়েস দিয়েছে, আমাকে যদি আরো 10টা দেয় আমি তাও নেব, ডাইরেক্ট আমি নিচ্ছি আর নেব। উনি অনেক স্পষ্টবাদী ছিলেন, স্পষ্টবাদী। বৈষ্ণব মতে যদি দেখা যায় তাহলে হয়তো ওনাকে ফলো করা একদম বিপরীত দৃষ্টিতে যাবে, আর দরকারও নেই, কিন্তু স্পষ্টবাদী ব্যক্তি। জীবনে কিন্তু যদি শিখতে হয়, ওসর কাছে কিন্তু শেখার জন্য অনেক কিছু আছে, অনেক কিছু আছে। পারিবারিক দৃষ্টিতে যদি দেখতে হয় তাহলে অনেক কিছু ওনার কাছে আছে, সামাজিক দৃষ্টিতে দেখতে হলে অনেক কিছু আছে, উনি স্পষ্ট বলেছেন। কিন্তু আমরা কি হয়, আমরা অস্পষ্ট বলি। আপনি কোনো জিনিস গ্রহণ করবেন, সেটাকে শ্রদ্ধাযুক্ত হয়ে গ্রহণ করা উচিত। তাই এখানে ত্বষ্টা ঋষির পুত্র বিশ্বরূপ মনে মনে ভাবলেন যে দেবতাদের আচার্যত্ব, দেবতাদের পৌরোহিত্য, এটা তো কোনো সাধারণ নয়, তা নিশ্চয়ই সেখানে আমি দক্ষিণা ইত্যাদি ভালোই পাবো। তিনি হাঁ করলেন। এখন বিশ্বরূপ দেবতাদের নিমিত্তে নিত্য যজ্ঞ করেন, যেন দেবতাদের বল বৃদ্ধি হয়। দেবরাজ ইন্দ্র তার কাছে প্রার্থনা করলেন, গুরুদেব, দেবতারা তো যে সময় স্বর্গের মধ্যে বিরাজিত থাকে, দৈত্যরা আক্রমণ করে দেয়, তা আমার খুব ভয় হয়, যদি আমার মৃত্যু হয়ে যায়।
আর মৃত্যুকে তো সবাই ভয় পায়, ভয় পায় না? মৃত্যুকে কে না ভয় পায়? মৃত্যুকে যদি কেউ ভয় পায় না, সে একমাত্র কোনো ভগবানের পরম ভক্তই হতে পারে যে মৃত্যুকে ভয় পায়। পরম বৈষ্ণব বিতরাগী যদি কোনো সাধু হয়, প্রকৃত রূপে যদি কেউ ভগবানকে আর ভগবত তত্ত্বকে বুঝে গেছে, সেই একমাত্র মৃত্যুকে ভয় পাবে না। আর ভাগবত কি শেখায়? ভাগবত আমাদেরকে মৃত্যুর ভয়টাকেই কিন্তু কাটাতে শেখায়। ভাগবত শ্রবণ করে, ভাগবত অধ্যয়ন করে, ভাগবত পাঠ করে বা পাঠ শুনে যদি তার অন্তরের থেকে মৃত্যুর ভয় শেষ হয়ে গেল, তার মানে বুঝবে যে সে বাস্তবে ভাগবত শ্রবণ করে নিয়েছে। প্রেম সে বলো। শ্রী সুখদেব প্রভু পরীক্ষিতকে অন্তে একটি প্রশ্ন করলেন, রাজন তুমি 7 দিন পর্যন্ত পাঠ শ্রবণ করলে? বলে হ্যাঁ। তুমি জানো তক্ষক সর্প তোমাকে দংশন করবে? বলে হ্যাঁ। বলে এখন আর ভয় লাগে? বলে না। এতদিন ভয় ছিল, কিসের ভয় ছিল? তক্ষক আমাকে দংশন করবে, আমার অপমৃত্যু হবে, অকাল মৃত্যু হবে, না জানি আমার কোন দুর্গতি হবে, আমি কোথায় যাব, কোন নরকে যাব, কি জনিতে জন্মগ্রহণ করব, প্রেত হব, ভূত হব, পিশাচ হব, কি হব। কিন্তু এখন আমি নিশ্চিন্ত আছি। কেন? শ্রীমদ্ ভাগবতান মুক্তি, ভাগবত শ্রবণ যে করেছে, যে ভাগবত চিন্তন করে দিনরাত যে শুধু ভাগবত নিয়ে রয়েছে, সেই অবস্থাতে যদি তার অকাল মৃত্যু হয়, অপমৃত্যু হয়, অপাঘাতেও মৃত্যু হয়, তবুও তার অধোগতি হয় না। তা আমি এখন নিশ্চিন্ত আছি, ফুল গ্যারেন্টি আছে যে আমার অধোগতি হবে না। আমি ভাগবত চিন্তন করতে করতে, কৃষ্ণ চিন্তন করতে করতে, ভাগবতের চিন্তন করতে করতে দেহত্যাগ করবো, আর আমি পরম ধাম গমন করব। তা মৃত্যুর ভয় ভাগবত কি করেছে? কাটিয়ে দিয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। দিস ইজ দ্য আর্ট অফ ডাইং, মরনে কি কলা। মরারও একটা আর্ট। তা মৃত্যুর আর্ট কখন সার্থক হয়? যখন অন্তর থেকে মৃত্যুর ভয় চলে যায়। অন্তর থেকে মৃত্যুর ভয় চলে যায়। তা যার অন্তরে কোনো বিষয়ের প্রতি, কোনো বস্তুর প্রতি আসক্তি নেই, একমাত্র সংসারে তারই মৃত্যু ভয় থাকে না। যার ভিতরে কিঞ্চিত আসক্তি আছে, এতটুকু হলেও যদি আসক্তি থাকে, স্ত্রী হোক, পুত্র হোক, ভাই হোক, বোন হোক, মাতা হোক, পিতা হোক, ঘর হোক, অর্থ হোক, সম্পত্তি হোক, বাড়ির একটা ছাগল হোক, ভেড়া হোক, গরুর হোক, খরগোশ হোক, ইঁদুর হোক, একটা কোনো জীব জন্তু পশু পাখি থেকে নিয়ে যেই কোনো বস্তু বিষয়ের উপরে যদি একটু আসক্তি থাকে, তাহলে তবুও তার মৃত্যু ভয় থাকবে, যে আমার মৃত্যু হলে কি হবে। কিন্তু যার অন্তরে কোনো আসক্তি নেই, যে জীব আসক্তি রহিত, তার কখনো মৃত্যু থেকে ভয় হবে না। আর আসক্তিটাই তো অত সহজে ত্যাগ করা যায় না। প্রেম সে বলো। এই সংসারে আমরা আসক্তিটা ত্যাগ করতে পারি না। আসক্তি ত্যাগ করা বহুত কঠিন। আর যে আসক্তিকে ত্যাগ করে নিয়েছে, বাস্তবে ভগবত ভক্তির উচ্চতম শ্রেষ্ঠতম জ্ঞান, সেই আত্মজ্ঞান সেই প্রাপ্ত করে নিয়েছে। আসক্তি হলো জীবের বন্ধনের মূল কারণ। মনঃ এব মনুষ্যাণাম কারণম বন্ধ মোক্ষয়। তা আসক্তি যদি হয়, আসক্তিটা কার প্রতি হবে? আসক্তিটা রাধা গোবিন্দের চরণাশ্রয় প্রাপ্তির হবে। আসক্তি থাকবে, কিন্তু আসক্তিটা কিসের থাকবে? জোরে বলো। রাধা গোবিন্দের চরণাশ্রয়ে আসক্তি থাকবে। তা ইন্দ্র এখানে প্রশ্ন করলেন যে আমার মৃত্যুর তো ভয় লাগে, তা এই অকাল মৃত্যু অপমৃত্যু থেকে বাঁচার কি কোনো উপায় আছে? কৃপা করে বলুন। বিশ্বরূপ বললেন তার জন্য একটি উপায় আছে। কি? তার নাম হলো নারায়ণ কবচ। খুব মন দিয়ে শুনবে। তার নাম হলো নারায়ণ কবচ। নারায়ণ কবচ নিত্য পাঠ করলে বা নারায়ণ কবচ কেউ যদি ধারণ করে, তার অকাল মৃত্যু অপমৃত্যু হয় না। প্রেম সে বলো। এবার মহারাজ কেউ বলবে আমি নারায়ণ কবচ ধারণ করে যদি কোনো প্রকারের কোনো
অনাচার করে ফেলি, তাহলে কি হবে? তুমি নারায়ণ কবচ ধারণ করে এবার তুমি যদি অবক্ষ ভক্ষণ করো, তাহলে কি হবে? তখন সেই কবচের সমস্ত সব যত গুণ রয়েছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে, সেটার কাজ করবে না। প্রেম সে বলো। তো মন দিয়ে শুনবে কিন্তু। তো নারায়ণ কবচ উপদেশ করলেন এখানে বিশ্বরূপ। এটাকে কি বলা হলো? নারায়ণ কবচ। ওম হরির বেদধ্যান মনসর্ব রক্ষাম ন্যস্তাঙ্গি পদ্ম পদগেন্দ্র পৃষ্ঠে দরারে চর্মা সিগদেশু চাপ পাশান দধানোষ্ট গুণোষ্ট বাহু। এইভাবে দিব্য মহারাজ নারায়ণ কবচ আপনারাও নিত্য পাঠ করতে পারেন। আর যদি আপনাদের শ্রী গুরুদেবের কাছে নারায়ণ কবচ সিদ্ধি থাকে, তাহলে তিনি নারায়ণ কবচও আপনাদেরকে বানিয়ে দিতে পারেন। অথবা 12 বৎসর যদি আপনি নারায়ণ কবচ নিত্য পাঠ করেছেন, তারপরে আপনি নিজেও কিন্তু নারায়ণ কবচ তৈরি করে ধারণ করতে পারেন বা কাউকে দিতে পারেন। প্রেম সে বলো। তা নারায়ণ কবচের উপদেশ করলেন এখানে কাকে? দেবরাজ ইন্দ্রকে। দেবরাজ ইন্দ্র নারায়ণ কবচ প্রাপ্ত করে খুব মহারাজ বলবান হয়ে গেছে, অত্যন্ত বলবান হয়ে গেছে। এখন দত্তরাজ যখন মহারাজ যুদ্ধ করতে আসে, দেবরাজ ইন্দ্র একদম নির্ভীক হয়ে যুদ্ধ করে, যুদ্ধের মধ্যে আর তাকে মারতে পারে না। দেবতারা খুব প্রসন্ন, ইন্দ্র খুব প্রসন্ন। কিন্তু এদিকে কি হয়েছে? বিশ্বরূপের যে মা ছিলেন তিনি অসুর কুলের কন্যা ছিলেন। পিতা তো ছিলেন ঋষি, ত্বষ্টা ঋষি, কিন্তু মা যে ছিল, মা অসুর কুলের মেয়ে ছিল। অসুর কুলের মেয়ে ছিল বলে মা মাঝে মাঝে তাকে বলতো, তুই শুধু দেবতাদের জন্য করছিস, কখনো কখনো তোর মাতুলালয় তোর মামার বাড়ির জন্য একটু মাঝে মাঝে যজ্ঞে আহুতি দিয়ে দিবি। তো বিশ্বরূপ কি করতেন? যজ্ঞের মধ্যে মাঝে মাঝে একটু অসুরদের জন্য আহুতি দিয়ে দিতেন, তাতে যেন তাদের একটু বল বৃদ্ধি হয়। ঘুষ সব জায়গাতেই চলে। প্রেম সে বললাম, ঠিক আছে? কোথাও টাকা পয়সা দিয়ে ঘুষ চলে, কোথাও সোর্স দিয়ে চলে, কোথাও রিলেটিভ দিয়ে চলে। কোনো জায়গায় কোনো পোস্টে যদি কোনো রিলেটিভ থাকে, কোনো রিলেটিভ যদি কোথাও থানার সিও থাকে, এসআই থাকে বা এআই থাকে, বা যদি কোথাও ডিএম থাকে বা কিছু থাকে, তখন রিলেটিভ হলে তোকে বলবেই একটু আমাদের এই কাজটা দেখে নিস। এখন সেও বেচারা মানা করতে পারবে না, কিছু না কিছু হয়তো করেই দেবে। তো করতে গিয়েই তো অপরাধ হয়ে যাবে। লাইন থেকে বেলাইন কাজ করা মানেই অপরাধ হয়ে গেল। তা এখন বিশ্বরূপের দ্বারা অপরাধ তো হয়েছে। এখন দেখুন, গুপ্তচর তো সব জায়গাতেই আছে। আপনি মনে করছেন যে আপনার পাশে আছে, আপনার পাশে দাঁড়িয়ে, হ্যাঁ 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 দাদা 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 আপনার ঘটিটা দেন আমি নিয়ে চলি, দাদা আপনার ব্যাগটা দেন আমি ধরি, দাদা আপনার ওই যে আপনার ব্যাগ ধরে চলছে, ওই যে আপনার ঘটিটা নিয়ে চলছে, ওই যে আপনার মহারাজ ভালো করে সেবা করে দিচ্ছে, ভালো করে আপনার মাথায় তেল দিয়ে দিচ্ছে, তা সে তো আপনার কাছেই আছে। আর আপনি দিনভর যা করছেন তার নজরে আছে। আর কোন সময় সে আপনারই কথা অন্য জায়গায় ফাঁস করে দেবে, সেটা আপনিও বুঝতে পারবেন না। মনে রাখবেন, শত্রু সবসময় ঘরেই হয়, শত্রু কখনো বাইরে থেকে হয় না, শত্রু ঘরেই হয়। এখানে যতজন বসে আছে, যতজন এখানে দাঁড়িয়ে আছে, যারা পাঠ শুনছে বা যারা লাইভও এই পাঠ শুনছেন, লাইভ হচ্ছে কিনা আমি জানি না, এখানে ইন্টারনেট ব্যবস্থা নেই না, পরে যারা শুনবে এই পাঠটা, তো সবাই একটা জিনিস আজকে কিন্তু লিখে নেবেন। আজ পর্যন্ত আপনাদেরকে যে কষ্ট দিয়েছে, যে ধোঁকা দিয়েছে, যে আপনাদের কিছু খারাপ করেছে, সে দেখবেন আপনাদের নিজেরই লোক হবে, আপনাদের আপনজনই হবে। আপনজন ছাড়া কোনো বাইরের লোক কিন্তু আপনাদেরকে কখনো কোনো কষ্ট দিতে আসবে না, আর পারবেও। যাকে আপনি বিশ্বাস করেছেন সেই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, যার আপনি সাহায্য করেছেন সেই কিন্তু পরে আপনার অবস্থা খারাপ করে দেবে। প্রেম সে বলো। তা আপনি যার উপকার করেছেন তার কাছে আপনি কিন্তু উল্টো রিঅ্যাকশন পাওয়ার জন্য রেডি থাকুন। প্রেম সে বলো। এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি যার কিছু করেননি সে আপনারও কিছু করতে আসবে না,
আপনি যার জন্য কিছু করেছেন সেই কিন্তু, পাঠে আছি তো তার জন্য বাঁশ দেবে বলাটা ঠিক হবে না। হ্যাঁ, আপনি তো নিচে বসে আছেন বলে দিচ্ছেন, প্রেম সে বলো। হ্যাঁ, এটা এমনিতে বললেও কোনো খারাপ কিছু নয়। বাঁশ তো বাঁশ, সবুজ রঙের হয়, হলুদ রঙের হয়, অনেক রকমের হয়, যার কাছে যেরকম থাকে সে সেরকম দেয়। প্রেম সে বলো। তা আপনি যার উপকার করেছেন সে কিন্তু আপনার অপকার করার জন্য রেডি থাকবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। তা বলে কি উপকার করা ছেড়ে দেবো? না না, মহর্ষি বেদব্যাসজি বলছেন পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম। পরের উপকার করাই হলো একমাত্র সব থেকে বড় পুণ্য। আপনি যখন উপকার করবেন, মনে রাখবেন আপনি একজনার উপকার করেছেন, তার জন্য ভগবান তো দাঁড়িয়ে রয়েছে। তা যখন সে আপনাকে দুই হাত দিয়ে নিচে নামাবার চেষ্টা করবে, ভগবান তখন নিজে হাজার হাত দিয়ে তোমাকে বাঁচাবার চেষ্টা। উপকার করা ছাড়বেন না, উপকার করা হলো আমাদের ধর্ম। আর তুমি যখন ধর্মকে ধরে রাখবে তখন ভগবান তোমার রক্ষা করবে। ধর্ম রক্ষতি রক্ষিতঃ। প্রেম সে বলো। এখন বিশ্বরূপ কি করেছেন? বিশ্বরূপ যজ্ঞ করতে করতে অসুরদের নামেও কখনো কখনো আহুতি দিয়ে দেয়। এখন যখন আহুতি দিয়ে দেয়, তারই কোনো সঙ্গের ব্যক্তি গিয়ে দেবরাজ ইন্দ্রকে খবর দিয়ে দিয়েছে, মহারাজ আপনাকে একটা কথা বলবো। বলে কি? আচ্ছা, মানুষ কি হয়, একজনের কাছ থেকে আরেকজনের কাছে ভালো হওয়ার জন্য তখন মহারাজ এদিকের কথা ওইদিকে, এদিকের কথা ওইদিকে বলে। আর খুব মন দিয়ে শুনবেন, গরুড় পুরাণে খুব সুন্দর বর্ণন রয়েছে, যারা বেশি চুগলিখোর হয়, চুগলিখোর মানে এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে করে, তাদেরকে কিন্তু নরকের মধ্যে সব থেকে বেশি যাতনা দেওয়া হয়। নরকের মধ্যে সব থেকে বেশি যাতনা যদি কাউকে দেওয়া হয়, যারা এই দিকের কথা ওই দিকে, মানে কেউ তোমাকে বিশ্বাস করেছে আর তুমি তার বিশ্বাস ভঙ্গ করে তার কথাগুলো অন্য জায়গায় দিয়েছো, তাদেরকে নরকের মধ্যে সব থেকে বেশি যাতনা দেওয়া হয়। প্রেম সে বলো। হ্যাঁ, এখন সে গিয়ে দেবরাজ ইন্দ্রকে বলেছে, মহারাজ ওই যে এখন আপনার গুরুদেব, আপনাদের আচার্য বিশ্বরূপ। বলে হ্যাঁ, কি হয়েছে? বলে দেখুন, আপনাদের খায়, আপনাদের কাছে দক্ষিণা নেয়, আপনাদের জন্য যজ্ঞ করে, কিন্তু মাঝে মাঝে অসুরদের জন্য আহুতি দিয়ে দেয়। আচ্ছা, দেবরাজ ইন্দ্রের তো শুনে একদম মাথা গরম হয়ে গেছে। আমাদের খায়, আমাদের দক্ষিণা নেয়, আর আমাদেরই সমস্ত সব সুখ উপভোগ করে, আর এখানে অসুরদের জন্য আহুতি দিচ্ছে। ঠিক আছে, তুমি যা বলছো সত্য তো? বলে হ্যাঁ, আপনি ভালো করে একবার দেখবেন। দেবরাজ ইন্দ্র লুকিয়ে গিয়ে বসে আছে, যখন তিনি যজ্ঞ করছেন, যজ্ঞের মধ্যে দেখছেন সত্যি সত্যি তিনি মাঝে মাঝে দত্তদের নামে আহুতি দিয়ে দিচ্ছেন। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র কুপিত হয়ে গেলেন। কুপিত হয়ে সেখানেই মহারাজ নিজের খড়গ নিয়ে সেই বিশ্বরূপকে গর্জনা করে বললেন, তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো? আমাদের গুরু হয়ে তুমি, আমাদের আচার্য হয়ে, আমাদের পুরোহিত হয়ে, আর সেখানে তুমি অসুরদের জন্য আহুতি দিচ্ছ? হ্যাঁ, বলে তৎক্ষণাৎ তার মস্তক কেটে দিলেন। এখন বিশ্বরূপের তিনটি মাথা ছিল। বিশ্বরূপের কটি মাথা ছিল? তিনটি মুখ ছিল। কিন্তু খুব মন দিয়ে শুনবে, তার জন্য বিশ্বরূপের আরেকটি নাম ছিল ত্রিশিরা। কি নাম ছিল? ত্রিশিরা। ওই যে তিনটি মাথা ছিল, সেই তিনটি মাথা কেটে দেওয়ার পরে তিনটি পাখি হয়ে গেল। একটা পাখি হয়েছে, সেটাকে বলা হয়েছে কপোত। কপোত মানে কবুতর, পায়রা। এটা একটা সৃষ্টির মধ্যে নতুন জিনিস হয়ে গেল। তার আগে কিন্তু কপোত ছিল না। একটা হয়ে গেল তিত্তিরিহি। তিত্তিরি মানে তিতর, মুরগির মতন দেখতে হয় একটা তিতর, সেটা হয়ে গেল। আর আরেকটি মাথা হয়ে গেল বুলবুল পাখি। কি হয়ে গেল? প্রেম সে বলো। সোমপীতম সুরাপীতম অন্নম চ। তিনটি মাথা দিয়ে তিনটি জিনিস গ্রহণ করত। তিনটি মাথা দিয়ে তিনটি জিনিস গ্রহণ করত। এখন
একটা মাথা দিয়ে সোমপীথম, সোমপান করত, সোমপান। একটি মুখ দিয়ে সুরাপীথম, সুরাপান করত। আরেকটি মুখ দিয়ে অন্ন গ্রহণ করত। তার যে তিনটি মুখ ছিল সেই তিনটি পাখি হয়ে গেল। কিন্তু ওই যে বিশ্বরূপকে বধ করেছে, ব্রহ্মহত্যা লেগেছে। ব্রহ্মহত্যা লাগার কারণে এখন মহারাজ দেবরাজ ইন্দ্র তো সেখান থেকে পালিয়েছে, ব্রহ্মহত্যা পিছনে পিছনে দৌড়াচ্ছে। ব্রাহ্মণের বধ করেছে তো ব্রহ্মহত্যা তো লাগবেই। দেবরাজ ইন্দ্রকে ব্রহ্মহত্যা তো ছাড়বে না। দেবরাজ ইন্দ্র মহারাজ সেখানে একটি সরোবরের মধ্যে পদ্মফুলের নালে লুকিয়ে বসে আছে। পদ্মফুলের নালের মধ্যে লুকিয়ে বসে আছে ব্রহ্মহত্যার ভয়ে। খুব মন দিয়ে শুনবেন। এখন দীর্ঘদিন ধরে দেবরাজ ইন্দ্র ছাড়া মহারাজ এদিকে সব দেবতাদের অবস্থা খারাপ। আর ত্বষ্টা ঋষি অপেক্ষা করছে, এ বেটা যখন বেরোবে আমি তখনই একে শেষ করব। কেন তার ছেলেকে মেরেছে, তার পুত্রের মৃত্যুর প্রতিশোধ তো নেবেই। দীর্ঘদিন হয়ে গেছে, দেবরাজ ইন্দ্র আর বেরোচ্ছে না। ব্রহ্মহত্যা মহারাজ একদম ওইখানে টিকে বসে আছে। সমস্ত সব দেবতারা এবার বৃহস্পতির কাছে গেলেন, খুঁজে পেলেন বৃহস্পতিকে, গিয়ে প্রার্থনা করেছেন। বৃহস্পতি তখন বললেন ঠিক আছে, এটা উপায় আছে। কি উপায় আছে? বলে চলো পরমপিতা ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করলেন। তো ব্রহ্মা তখন বললেন কি উপায় করা যায়? বলে এই ব্রহ্মহত্যাকে যদি ভাগ করে দেওয়া যায়, কাউকে না কাউকে তো ব্রহ্মহত্যার দোষ গ্রহণ করতেই হবে। ব্রহ্মা বললেন ঠিক আছে, তাহলে ব্রহ্মহত্যার দোষ কে নেবে? ব্রহ্মহত্যার দোষ কে নেবে? এখন ব্রহ্মহত্যা বললেন যে ব্রহ্মহত্যা করেছে তাকে তো ব্রহ্মহত্যার দোষ লাগবেই লাগবে। এখন দেবরাজ ইন্দ্র কোনো মতে আর বাইরে বেরোচ্ছে না। ব্রহ্মা তখন ইন্দ্রকে ডাকলেন, তুমি বাইরে আসো। ইন্দ্র বললেন আমি বাইরে বেরোলেই তো আমাকে ব্রহ্মহত্যা স্পর্শ করবে। ব্রহ্মা বললেন তার জন্য আমরা কিছু না কিছু ব্যবস্থা করছি, তোমাকে ব্রহ্মহত্যা স্পর্শ করবে না। তা ব্রহ্মহত্যার ভাগ কে নেবে? চারজন বললেন ঠিক আছে আমরা নেব। চারজন কে কে? পৃথিবী, বৃক্ষ, জল আর চতুর্থ হলো নারী, স্ত্রীগণ। এই চারজন মিলে বললেন ব্রহ্মহত্যাকে আমরা চার ভাগ করে নিয়ে নেব। দেবরাজ ইন্দ্র যখনই শুনেছে যে ঠিক আছে চারজন নিয়ে নেবে, এইবার গিয়ে দেবরাজ ইন্দ্র বাইরে বেরিয়েছে, কিন্তু ব্রহ্মহত্যা তো তাকে ছাড়বে না। তা ব্রহ্মা জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো বিশ্বরূপকে কে মেরেছে? দেবরাজ ইন্দ্র নিজের মুখে বলছে হ্যাঁ আমি মেরেছি। যখনই বলেছে আমি মেরেছি, সঙ্গে সঙ্গে ব্রহ্মহত্যা গিয়ে তাকে স্পর্শ করেছে। স্পর্শ মানে কি প্রবিষ্ট হয়ে গেছে। আর ব্রহ্মহত্যা যখন তাকে ধরেছে, তার দেহের থেকে মরা হাজার হাজার যেরকম মৎস্য মাছ পচে যায় তখন যেরকম দুর্গন্ধ হয়, তখন তার দেহের থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এখন তো সে কাঁদতে লেগে গেছে, হে পরমপিতা আপনি বলেছিলেন যে ব্রহ্মহত্যা আমাকে স্পর্শ করবে না। ব্রহ্মহত্যা চারটি ভাগে বিভক্ত হবে বলে ওই যে তুমি বলে দিয়েছ, তা তোমাকে ব্রহ্মহত্যার স্পর্শ কিন্তু সঙ্গে সঙ্গেই তুমি অভিমান করে বলে দিয়েছ, হয়ে গেছে। আর যদি না বলতে তাহলে তোমাকে জন্ম জন্মান্তর পর্যন্ত ব্রহ্মহত্যার পিছা লেগে থাকতো, ছাড়তো না। এখন কি হবে? আপনি আমার রক্ষা করুন। বলে সেটা এখন তোমার গুরুদেব করবে। গুরুদেবের চরণে পড়লেন। দেখুন গুরু অপরাধ থেকে এই দণ্ড ভোগ করতে হয়েছে, গুরুদেবের চরণে পড়লেন। বৃহস্পতি তখন ব্রহ্মহত্যাকে বললেন যে তাকে যা কষ্ট দেয়ার তুমি দিয়ে দিয়েছ, এবার যারা যারা এই ব্রহ্মহত্যার ভাগকে গ্রহণ করার জন্য বসে আছে তুমি এবার ইন্দ্রকে মুক্ত করে সেখানে প্রবেশ করো। তো সেই চার ভাগে ব্রহ্মহত্যাকে বিভক্ত করা হলো। প্রথম ভাগ কে নিলেন? পৃথিবী। পৃথিবী যখন নিয়েছেন তা পৃথিবী জায়গায় জায়গায় কি হয়ে গেল? ঊষর হয়ে গেল, বঞ্জর হয়ে গেল। যেটাকে আমরা ওই বাংলায় কি মাটি বলে? মড়াম মাটি। হ্যাঁ কি? মোরাম মাটি। আর মোরাম মোরাম মানে একই তো কথা, যেখানে কোনো ফসল হয় না। হ্যাঁ
निष्फला। प्रेम से बोलो।